ঘুম থেকে উঠে সকাল সকাল আমি আর আমার মেয়ে বেরিয়ে পড়েছি। আজকে তো স্যাটারডে, আর আজকে আমি যাচ্ছি এবার ফুল আনতে। ফুল মানুষ নিয়ে আসে, বাট আমি কালকে বলতে ভুলে গেছিলাম, সেই জন্য আমি সকাল সকাল বললাম যে আগে চল ফুলটা নিয়ে আসি। তো আমি আর মৌমি দুজন মিলে নিয়ে এলাম গিয়ে। আর এসেই আমি আবার ধোসা বানিয়ে নিচ্ছি, কারণ সমস্তটাই বেঁচে গেছিলো, অত তো খায় না কেউ, তো সেই জন্য বেঁচেই গেছিলো। তো সব কিছু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম রাত্রেবেলাতে, তারপরে আবার সকালে বানিয়ে দিচ্ছি ব্রেকফাস্টে। মৌমি আর মানুষ দুজনেই খেয়ে নিল। মানুষ খেয়ে অফিস চলে গেল, আর মৌমি তো পড়াশুনো করবে এবার শুরু। ও বললো, আমি বললাম কমপ্লেন খাবি না ধোসা খাবি? ও বললো আমি এখন ধোসা খাবো। তো ওটাই ওকে বানিয়ে দিলাম। বাজার করার থাকলে বাজারটা হয়ে গেলে খুব নিশ্চিন্তি লাগে। তো আমার ফুলটা আনার ছিল শুধু, তো ফুলটাই আমি নিয়ে এলাম। তো যাই হোক, এবার আমি ওদেরকে খেতে দিয়ে দিচ্ছি। আর আজকে না আমার নিরামিষ খাওয়া হয়নি, কারণ ধোসাতে পেঁয়াজ রসুন সমস্তটাই ছিল, সেই জন্য আজ আর নিরামিষ খাওয়া হলো না আমার। আর দেখো, মৌমি ধোসার সাথে সাম্বারটা খেলো না, ও আবার পরে 10:30টার সময় সাম্বারটা খেলো, শুধুই খেয়েছে। তো তারপর দেখো আমি স্নান করে নিলাম। স্নান করে আমি আজকে সব থেকে বড় কাজ করব, ঠাকুরের জায়গা পরিষ্কার করব। কতদিন যে ঠাকুরের জায়গা পরিষ্কার করা হয়নি, আমার তো মনটা খুব খারাপ লাগছিল। তো যাই হোক, আজকে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। সমস্ত কিছুই পরিষ্কার হয়, বাট ঠাকুরের জায়গাটা পরিষ্কার হচ্ছিল না, সেটা ভেবে আমার মনটা খুবই খারাপ ছিল। ঠাকুরের জায়গা রেগুলারই আমি পরিষ্কার করি, বাট এই কদিন করা হয়নি, সেই জন্য আজকে আমি আবার করে নিলাম। ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে ওখানে আমি লাল শালুকানি পেতে দিলাম। তারপর ঠাকুরগুলোকে আমি ভালো করে ওয়াইপস দিয়ে মুছে দিলাম। আমি না ওয়াইপস দিয়েই পরিষ্কার করি, আমি অন্য কোনো কাপড় কিছু ইউজ করি না। ভালো বেশ পরিষ্কার হয়, তোমরা একবার চাইলে করতে পারো, খুব ভালো ক্লিন হয়ে যায়। ঠাকুরের ফটো মূর্তি সমস্তটাই খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। সিঁদুর থাকে সেগুলো উঠে যায়, আবার আমি পরে সিঁদুর দিয়ে দিই। তো দেখো, তারপর আমার সমস্ত গোছানো হয়ে গেল, পরিষ্কার করা হয়ে গেল। এবার আমি আস্তে আস্তে পুজোটা সেরে নিচ্ছি। আজ আমার অনেক দেরি হয়ে গেছে। আমি ব্রেকফাস্ট করেছি 1:30টার সময়। কিছু করার নেই, ঠাকুরের কাজ করতে গেলে তো দেরি হবে, কিছু করার থাকে না এগুলোতে। আমি নিরামিষ খেয়ে পুজো করি। নিরামিষ বলতে ব্রেড বাটার বান এসব খেয়ে নিই, কিন্তু আজকে যেহেতু ধোসা খাবো সেই জন্য আমি না খেয়ে আছি। তারপর আমি চা খেয়েছি, চা বিস্কিট খেয়ে নিয়েছি, তারপর পুজো করে আমি ব্রেকফাস্টটা করব। তো দেখো, আমার ঠাকুরের পরিষ্কারও হয়ে গেল ঠাকুরের জায়গা, তারপরে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। চলো, ব্লগটা এখানেই এন্ড করলাম। সবাই ভালো থেকো, টাটা।